আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অ্যাক্টিভ একাডেমিক কেয়ার চ্যানেলটিতে। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এর সেকেন্ড পার্ট অর্থাৎ ফার্স্ট পার্টে আমরা মোটামুটি 8টি রুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেকেন্ড পার্টে আরও কিছু রুল নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের আজকের টিউটোরিয়ালগুলো যে রুলগুলো আছে রাইট ফর্ম অফ ভার্বের উপর সেগুলো নিয়ে আলোচনা করি। তো আসো এখানে আমরা দেখি রুল নাম্বার 9। আমাদের পেছনের যে পার্টটা ছিল রাইট ফর্ম অফ ভার্বের যে ফার্স্ট যে পার্টটা ছিল সেই পার্টের মধ্যে আমরা 8 পর্যন্ত রুল আলোচনা করেছিলাম। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম ক্লাসের লিঙ্কটি দিয়ে দিব, তোমরা চাইলে ওখান থেকে দেখে পরে এখানে আসতে পারো। তো এখন আমরা 9 নম্বর রুলটা নিয়ে কথা বলছি। সিন্স যুক্ত প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট যেটাকে বলা হয় এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে পরের অংশকে পাস্ট ইনডিফিনিট করতে হয়। আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সিন্স যুক্ত, এই যে আমাদের এখানে সেন্টেন্সটাতে সিন্স আছে, তো এখানে ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা। তো এখানে আমরা লক্ষ্য করে দেখি ইট ইজ, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, আমরা জানি ইজটা ইজটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে। যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে তাহলে বুঝতে হবে এই অক্সিলারি ভার্বটাই প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, তাহলে ওই হিসেবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর সিন্স যুক্ত সেন্টেন্সে আমরা বলেছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশটুকু অর্থাৎ সিন্সের পরের অংশটুকে পাস্ট ইনডিফিনিট করতে হয়। তাহলে এখানে যদি আমরা অ্যান্সারটা লিখি হবে ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স I came to Dhaka। তাহলে এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে পরের অংশকে আমরা পাস্ট ইনডিফিনিট করে দিব। এবং সিন্স যুক্ত বা সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, প্রথমটা প্রেজেন্ট হলে আমরা বললাম পাস্ট ইনডিফিনিট করব পরের অংশ, কিন্তু যদি প্রথমটাই পাস্ট ইনডিফিনিট হয় তখন পরের অংশটাকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। এক্সাম্পল এখানে একটা দেখি, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা, জাস্ট ওইটাই ছিল, শুধু এখানে আমরা প্রেজেন্টের জায়গায় পাস্ট করে দিলাম। তাহলে এটার অ্যান্সারটা আমরা কি লিখব? ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স I had come to ঢাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এই দুইটা রুল একটু খেয়াল রাখতে হবে। দুইটা বলতে সিন্স যুক্ত রুল আসলে দুইটাই ছিল, আমি একটার মধ্যে নিয়ে আসছি 9 নম্বরের মধ্যে। আমরা ওই যে বলেছিলাম আমাদের টিউটোরিয়ালগুলোতে রুলগুলো যেগুলো একেবারে মিল আছে বা যেগুলো একটা বা দুইটা পড়লে বাকি দুইটা মনে থাকবে, আমি ওইভাবে করে দেওয়ার চেষ্টা করছি। এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবে সিন্স যুক্ত প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশটাকে আমরা পাস্ট ইনডিফিনিট করব, আর যদি প্রথমটুকুই পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটুকু পাস্ট পারফেক্ট করব। এখন উপরে আমি আরেকটা লেখা লিখে রেখেছি, সেটা হচ্ছে সিন্স এবং অ্যাজ দো অবলিক অ্যাজ ইফ নিয়ম একই হয়। অর্থাৎ কি, আমরা এই তিনটা মনে রাখলেও হয়। যেমন অ্যাজ দো অ্যাজ ইফ এর জন্য আলাদা একটা রুল দেয়া আছে, তো আমরা যদি এইটুকু খেয়াল রাখি তাহলে কিন্তু এইটার মতোই রুলটা সেম। এরকম কিরকম, অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে, আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। এই জন্য আমি দুইটাকে একসাথে করে দিলাম যেন আরেকটা রুল আমাদের বেড়ে না যায়। তো অ্যাজ দো অ্যাজ ইফ এর আরেকটা রুল আছে, যেটা হচ্ছে যদি ব্র্যাকেটে টু বি থাকে সেখানে ওয়্যার বসাতে হয়। জাস্ট এতটুকুই পার্থক্য। অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে যদি আমাদের কোনো সেন্টেন্সে টু বি উল্লেখ থাকে তখন আমাদের ওই জায়গাটাতে শুধু খেয়াল রাখতে হবে, আমাদেরকে ওয়্যার বসাতে হবে। আমি ওইটার এক্সাম্পলটা দিয়ে দিব। তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের রুলটাতে যাব। রুল নাম্বার 10। আমরা একটু আগে 9 নম্বর রুলে বলেছিলাম যে সিন্স অ্যাজ দো অ্যাজ ইফ থাকলে
একটা রুল বলেছিলাম, এদের নিয়ম একই, তবে এটা একটু ব্যতিক্রম। আমরা একটু খেয়াল করে দেখি, অ্যাজ দো অ্যাজ ইফ এর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাজ দো অ্যাজ ইফ এবং উইশ যদি কোনো সেন্টেন্সে থাকে এবং ব্র্যাকেটে যদি টু বি থাকে, তাহলে টু বির জায়গায় আমাদের ওয়ার বসাতে হবে। অর্থাৎ এখানে আমরা এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবো। আই উইশ আই টু বি এ পয়েন্ট, তাহলে আমরা অ্যান্সারটা যদি লিখি হবে আই উইশ আই ওয়ার এ পয়েন্ট। খুবই সিম্পল, তাই না? তাহলে এটা একটু খেয়াল করলে বোঝা গেল। যদি এরকম দেখি আমরা অ্যাজ দো অ্যাজ ইফ এবং উইশ আছে এবং ব্র্যাকেটে টু বি দেওয়া আছে, তাহলে আমরা টু বি না দিয়ে আমরা সেখানে ওয়্যার বসিয়ে দিব। আচ্ছা, এরপরের রুলটাতে আমরা আসি। কোন সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় বা ভার্বটির পূর্বে টু বসাতে হয়, কিংবা আরেকটা রুল, একটাই রুল কিন্তু তিনটা নিয়ম আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি ভার্বের সাথে টু ইউজ করি, তাহলে আমাদেরকে আর আইএনজি দেওয়া লাগবে না। আবার এটাও করতে পারবো, ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে পারবো। অর্থাৎ তিন ভাবে করা যাবে। যেমন আমি এক্সাম্পলটা লিখবো না, আমি বলে দিচ্ছি, নিচে আসলে খুব একটা জায়গা নেই। আই স হিম রিড, এখানে কিন্তু আই স হিম রিডটা দিলেও কিন্তু অ্যান্সার হবে, কারণ আমরা বলেছি যে অথবা ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করতে হয়, অর্থাৎ রিডের কিন্তু পাস্ট পার্টিসিপল স্পেলিংটা কিন্তু এটাই হবে। খেয়াল করে দেখো, রিডের পাস্ট পার্টিসিপল ফর্মটাও কিন্তু রিডই হবে, বা অর্থাৎ স্পেলিংটা একই থাকবে। তাহলে এটা তিন ভাবে অ্যান্সার করা যাবে। আই স হিম রিডিং, অথবা আই স হিম টু রিড, আই স হিম রিড, কারণ এই রিডটার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাও একই থাকবে। তো আশা করি এই রুলটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী রুলটিতে যাই। রুল নাম্বার 12। এখানে বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট করতে হয়, এবং আফটার থাকলে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হয়। অর্থাৎ আমি আরেকটু মনে রাখার জন্য একটা বিষয় বলে দেই। আমরা কিন্তু জানি বিফোর মানে পূর্বে বা আগে, আর আফটার মানে হচ্ছে পরে। তাহলে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের মধ্যেই পড়বে। তো আমরা একটু খেয়াল করে দেখি, যখন দেখব বিফোর আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা আমি করব পূর্বে বা আগে, আর যদি আফটার থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা আমি করব পরে, অর্থাৎ আফটার মানে পরে। তাই আমি পারফেক্ট টেন্সটা করব, পাস্ট পারফেক্টটাও করব পরে। তাহলে বাকি যদি বিফোর থাকে তাহলে তো পূর্বের অংশটাকে পাস্ট পারফেক্ট টেন্স করব, তাহলে পরেরটা কি করব? পাস্ট ইনডিফিনিট। আর যদি আফটার যুক্ত হয় তাহলে প্রথমটাকে করব পাস্ট ইনডিফিনিট, পরেরটাকে করব পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এক্সাম্পলে আসি, তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে ছিল হি গো টু বেড বিফোর আই কাম, আমি দুইটা ভার্বকেই প্রেজেন্ট ফর্মে রেখেছি জাস্ট এটা ধরানোর জন্য। আমাদের এখানে ছিল বিফোর, যেহেতু বিফোর ছিল তাহলে পূর্বে, তাহলে আমি পূর্বের সেন্টেন্সটা বা পূর্বের অংশটাকে আমি কি করব? পারফেক্ট টেন্সে করব, পাস্ট পারফেক্ট টেন্সে। হি হ্যাড গন টু বেড বিফোর আই কেম। আশা করি বুঝতে পেরেছো। দেখো বিফোর যুক্ত, এটা বিফোর মানে পূর্বে, পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সটা করা হয়েছে পূর্বে বা আগে, আর পরের অংশটুকু আমরা কি করেছি? পাস্ট ইনডিফিনিট করে দিয়েছি। এবার আরেকটা আসি আফটার যুক্ত। এটাকে যদি আমরা লিখি, এটার অ্যান্সার হবে, যেহেতু এটা আফটার ছিল তাহলে প্রথম অংশটাকে আমরা পাস্ট ইনডিফিনিট করব। আই কেম আফটার হি হ্যাড লেফট হোম। খেয়াল করে দেখো, আফটারের, যেহেতু এটা আফটার ছিল তাই আফটারের পরের অংশটুকু আমরা কি করেছি? পাস্ট পারফেক্ট টেন্স করেছি, এবং প্রথম অংশটুকু পাস্ট ইনডিফিনিট করে দিয়েছি। আশা করি 12 নম্বর অর্থাৎ রুল নাম্বার 12টা তোমরা বুঝতে পেরেছো। খুবই সিম্পল, শুধু বিফোর মানে পূর্বে আর আফটার মানে পরে, এই কথাটা খেয়াল রাখলেই আমাদের মনে থাকবে যে পূর্বের জন্য পূর্বেই পাস্ট পারফেক্ট করব, আর আফটারের জন্য পরেই পাস্ট পারফেক্ট করব।
আর বাকি অংশটুকু পাস্ট ইনডিফিনিট করতে হবে। সেটা বিফোর হলে প্রথমে পাস্ট পারফেক্ট করব, পরে করব পাস্ট ইনডিফিনিট। আর যদি আফটার হয় তাহলে প্রথমে করব পাস্ট ইনডিফিনিট, পরে করব পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি তোমরা একটু মনোযোগ দিলেই খুব ক্লিয়ারলি এবং খুব সহজেই তোমরা এটা আয়ত্ত করতে পারবে। তো চলো আমরা পরবর্তী রুলে যাই। এবার আসো পরের রুলটিতে যাই। এখানে কিছু শব্দ থাকে, আমাদের একটু মনে রাখতে হবে যে এই শব্দগুলো থাকলে আমাকে কি করতে হবে। রুল নাম্বার 13, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, ডেয়ার ইত্যাদি ভার্বগুলোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ভার্বের আগে টু থাকলে টু উঠে যায়। আমরা এক্সাম্পলে আসি, তাহলেই বুঝতে পারবে। ইউ হ্যাড বেটার টু টেক, তাহলে এখানে আমাদের বলেছিলাম যে ভার্বের আগে যদি টু থাকে সেটা উঠে যাবে। তাহলে এখানে আমরা লিখব ইউ হ্যাড বেটার টেক রেস্ট। আশা করি বুঝতে পেরেছ। আর আমরা আরেকটা দেখি, এটার অ্যান্সারটা হবে আই উইল নট লেট ইউ গো। খেয়াল করে দেখো, আই উইল নট লেট, ওই যে বলেছিলাম লেট, মাস্ট, ডেয়ার এই ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা তার ভার্বের আগে যদি টু থাকে সেটা উঠে যাবে। তাহলে এখানে আমরা আই উইল নট লেট ইউ গো মানে আমি তোমাকে যেতে দিব না, এরকম অর্থ প্রকাশ পায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কয়েকটা শব্দ মনে রাখতে হবে। এগুলো থাকলে আমাদের কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে এবং যদি ভার্বের আগে টু থাকে সেই টুটাও উঠিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরের রুলটিতে যাই। রুল নাম্বার 14, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে, সেন্টেন্সের শুরুতে, আমি এখানে শুরুতেটা লেখা হয়নি, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পর কুড বসে। মনে রাখতে হবে, কিছু কিছু শব্দ একটু খেয়াল রাখতে হবে। এগুলো রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুল, কিছু কিছু আছে আমরা বুঝে নিব টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এবং সাবজেক্ট পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী আমরা ভার্বের ফর্মগুলো বসাবো, টেন্স অনুযায়ী বসাবো। আবার কিছু কিছু শব্দ আমাদের খেয়াল রাখতে হবে যে কি থাকলে কোনটা আমাদের মনে রাখতে হবে। যেমন উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসাতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে এটার অ্যান্সার যদি এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে আছে উড দ্যাট আই সি এ টাইগার। তাহলে আমরা কি লিখব, উড দ্যাট I could see a tiger. আশা করি বুঝতে পেরেছো। শুধুমাত্র উড দ্যাট দিয়ে সেন্টেন্স যদি শুরু হয় তখন আমরা সাবজেক্টের পরে কুড বসাবো। এবার পরের 15 নাম্বার অর্থাৎ রুল নাম্বার 15 আমরা একটু খেয়াল করি, টু বি এবং হ্যাভিং যুক্ত কোন সেন্টেন্স যদি পাই, টু বি এবং হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এখানে আছে যেমন আমরা যদি টু বি ইউজ করি, এখানে ছিল দ্য ওয়ার্ক ইজ টু বি ডু, তাহলে এটাকে অ্যান্সার করতে গেলে শুধু পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিলেই হবে ভার্বের, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান। আশা করি বুঝতে পেরেছো। আর আরেকটা আমরা এক্সাম্পল দিতে পারি, যদি আরেকটা এক্সাম্পল লিখি, যেমন হি ran away having see the police। তাহলে এখানে আমরা একটু খেয়াল করে দেখি, যেহেতু হ্যাভিং ছিল তাহলে হি ran away এটা পুরোটাই লিখব। having seen the police। যেহেতু আমরা বলেছিলাম যদি
আমাদের টু বি এবং হ্যাভিং থাকে, এরপরেই যদি ভার্ব থাকে তাহলে এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে দুইটাই দেখলাম, টু বি যুক্ত সেন্টেন্সও দেখলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং যদি হ্যাভিং থাকে তখনও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হি র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশ। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী রুলগুলো ইনশাল্লাহ আবার হয়তো কোনো টিউটোরিয়ালে করবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাকবে। যে কয়টা রুল নিয়ে আজকে আলোচনা করলাম, তোমরা এগুলো যদি বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করো, আশা করি বিষয়গুলো তোমাদের মনে থাকবে। কিছু কিছু রুল আছে যেগুলো একটু মুখস্থ করে নিতে হবে, মনে রাখতে হবে, আর কিছু আছে বুঝে নিতে হবে। তো বুঝে বুঝে তোমরা বাসায় একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করতে পারো, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার জন্য। প্রয়োজন পড়লে আবার নতুন করে আবার ভিডিও তৈরি করে দিব। তো আজকের পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।